ওম নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। কালপুরুষের রাশিচক্রে 4টি গ্রহের সংযোগ ঘটতে চলেছে, অর্থাৎ মীন রাশিতে 15ই মার্চ 4টি গ্রহের সংযোগ ঘটতে চলেছে। তাই বিষ রাশি বা বিষ লগ্নের জাতক জাতিকারা কিরূপ ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব। যেটুকু করব নিখুঁতভাবে করব, ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। নমস্কার, আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। দেখুন, যেহেতু কালপুরুষের রাশিচক্রের ঠিক দ্বাদশভাবে যেহেতু বিষ রাশি বা বিষ লগ্নের জাতক জাতিকাদের এই 4টি গ্রহের যোগে আপনারা কিরূপ ফল পেতে চলেছেন সেটা নিয়ে আলোচনা করতে যাওয়ার সঙ্গে সঙ্গে, যেহেতু বিষ রাশি বা বিষ লগ্নের জাতক জাতিকাদের ঠিক একাদশভাবে অর্থাৎ বুধ শুক্র রাহু অবস্থান করছিল এবং রবি ঠিক 15ই মার্চ প্রবেশ করার সঙ্গে সঙ্গে 4টি গ্রহের যোগ সৃষ্টি হয়েছে এবং একাদশভাবে গোচর ফলে এরা সবাই কিন্তু শুভ ফল প্রদান করে থাকে। তার সঙ্গে সঙ্গে এখানে 29শে মার্চ শনিও কিন্তু প্রবেশ করবে ঠিক মীন রাশিতে আপনাদের একাদশভাবে, এবং এখানেই ঠিক রবি প্রবেশ করার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা গ্রহের একটা করে দীপ্তাংশ প্রত্যেকেরই রয়েছে। রবির দীপ্তাংশ হচ্ছে 15 অংশ, বুধেরও 7 অংশ, শুক্রেরও 7 অংশ, এরকম দীপ্তাংশ রয়েছে। রবি যেহেতু অগ্নিকারক গ্রহ, রবির মধ্যে একটা তেজ আলো কিন্তু বিদ্যমান, তাহলে রবির যে তেজে বা আলোর মধ্যে 15 অংশের মধ্যে যে গ্রহটি প্রবেশ করে তখন কিন্তু অস্তমিত কিন্তু হয়। এখানে ঠিক প্রবেশ করার সঙ্গে সঙ্গে বুধও অস্তমিত হবে ঠিক বক্রতার মাধ্যমে। 15ই মার্চ থেকে বক্রতা আরম্ভ করবে, 8ই এপ্রিল পর্যন্ত বক্রতার মাধ্যমে থাকবে এবং এর মধ্যেই 18ই মার্চ থেকে 31শে মার্চ পর্যন্ত অস্তমিত থাকবে। শুক্র বক্রতার মাধ্যমে অবস্থান করছে মীন রাশিতে, 14ই এপ্রিল পর্যন্ত বক্রতার মাধ্যমে অবস্থান করবে এবং ঠিক 19শে মার্চ থেকে 29শে মার্চ পর্যন্ত অস্তমিত কিন্তু থাকবে। এবং এখানে যেহেতু রবির সঙ্গে রাহুও যুক্ত হচ্ছে, ঠিক একাদশ ভাবের উপরে গ্রহণযোগও কিন্তু আরম্ভ হচ্ছে ঠিক 15ই মার্চ থেকে, এবং ঠিক 15ই মার্চ থেকে 29শে মার্চ যেই না শনিদেব প্রবেশ করার সঙ্গে 5টি গ্রহ কিন্তু আবার যুক্ত হবে। তার একটা রকম ফল ঠিক 29শে মার্চ পর্যন্ত একরকমের ফল আপনারা পাবেন। ঠিক 29শে মার্চের পর থেকে 14ই এপ্রিলে তখন রবি কিন্তু এখান থেকে বেরিয়ে যাবে এবং এরাও কিন্তু বক্রতা ছাড়বে। তাহলে তখন একটা ফল পাবেন। ঠিক 14ই এপ্রিল থেকে আবার 7ই মে ঠিক বেরিয়ে যাবে কিন্তু বুধ ওখান থেকে। 7ই মে পর্যন্ত একটা স্টেজ একরকম ফল কিন্তু আসবেই। কিন্তু এখানে যেহেতু আপনাদের বা এই জায়গার উপরেই আপনাদের কালসর্প যোগেরও সৃষ্টি হবে, সেটা নিয়ে আসার আগে যেহেতু একাদশভাবে সব গ্রহগুলোই কিন্তু শুভ ফল প্রদান করে থাকে এবং যেহেতু এখানে গ্রহণ হচ্ছে, গ্রহণ মানেই একটা অন্ধকার বা একটা অশুভ প্রভাব কিছু না কিছু গ্রহণ চলাকালীন থাকে। কারণ এখানে 1 মাস রবি রাহু গ্রহণ কিন্তু থাকছেই। কারণ এখানে যেহেতু একাদশভাবে রবি বুধ শুক্র এবং রাহু অবস্থান করছে, যেহেতু দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ এবং পঞ্চম ভাবের অধিপতি গ্রহ কিন্তু বসে রয়েছে। দ্বিতীয় ভাব থেকে যাবতীয় দেখুন বাক শক্তি, অর্থনৈতিক অবস্থা, সম্পদ, লাভ ক্ষতি, গহনা অলংকার, কুটুম্ব, দৃষ্টিশক্তি এবং ঋণ দেওয়া ঋণ নেওয়া ইত্যাদি ইত্যাদির বিচার্য কিন্তু দ্বিতীয় ভাব থেকে, এবং খাদ্যদ্রব্য মুখমণ্ডল অংশ এগুলো কিন্তু দ্বিতীয় ভাব থেকে বিচার্য। তাহলে এই জায়গা থেকে সফলতা কিন্তু আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। কারণ একাদশ ভাব হচ্ছে অভীষ্ট পূরণের ভাব। কারণ যাবতীয় আশা আকাঙ্ক্ষা, অভীষ্ট পূরণ এবং বিবাহিতে সাফল্য আনা, চাকরি ক্ষেত্রে সাফল্য আনা, যাবতীয় একাদশ ভাব যেহেতু সফলতার ভাব, সেই কারণে একাদশভাবে সব গ্রহগুলোই কিন্তু শুভ ফল প্রদান করে থাকে। তাহলে এখানে যখনই গ্রহটা যখন অস্তমিত হবে, যেমন
বুধ অস্তমিত হবে ঠিক 18 মার্চ থেকে 31 মার্চ পর্যন্ত। এই সময় যাদের বুধের দশা বা বুধের অন্তর্দশা চলবে তাদের ক্ষেত্রে নেগেটিভ বা অশুভ প্রভাবটা কিন্তু আপনাদের মধ্যে কিন্তু আসবেই, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং যেহেতু এখানে গ্রহণ লাগলো, এরাও কিন্তু যুক্ত হয়ে যাচ্ছে বুধ শুক্র, তাহলে অনেক সময় অনেকের ক্ষেত্রে কিন্তু আর্থিক ব্যয় ভাবটা কিন্তু দেবেই, পরিবারে ঝঞ্ঝট ঝামেলা কিন্তু দেবেই। যদি রাহুর দ্বারা বুধ বা রবি এরা যখন শুক্র এরা যখন পীড়িত হয়ে যাবে, তখন এইগুলো অতি অবশ্যই মুখ দিয়ে বাজে কথা বলা, রাপ কথা বলা, পরিবারে একটা অশান্তি সৃষ্টি হওয়া, এইগুলো কিন্তু তখনই দেবে। ঠিক অস্তমিত অবস্থায় যাদের দগ্ধ অবস্থায় যাদের দশা অন্তর্দশাগুলো চলবে, ঠিক এখানে 4টে গ্রহ রয়েছে, 4টে যখন দশা অন্তর্দশার মধ্যে যুক্ত হবে তাদের ক্ষেত্রে কিছু না কিছু কুপ্রভাব বা অশুভ প্রভাব কিন্তু তারা পেতে বাধ্য। তার সঙ্গে সঙ্গে যেহেতু পঞ্চম ভাবের অধিপতি গ্রহ বসে রয়েছে, পঞ্চম ভাব হচ্ছে প্রেম, প্রীতি, ভালোবাসা, মন, মানসিকতা। কারণ ওখানে শুক্র পার্থিব জগতের যাবতীয় সুখ, রূপ, রস, গন্ধ, স্পর্শ এগুলো কিন্তু দেয়। রাহুর মধ্যে কি লোভ, লালসা বৃদ্ধি করে দেওয়া, তাহলে প্রেম প্রীতি জায়গাগুলোকে বৃদ্ধি করবে। এবং অবৈধ ব্যাপারে যখনই জড়াতে যাবে, কারণ দ্বিতীয় ভাব ওখানে যুক্ত হচ্ছে, পঞ্চম ভাব যুক্ত হচ্ছে, তাহলে কোনো দ্বিতীয়ভাবে অর্থাৎ রিলেশনশিপ যখন বাড়তে যাবে বা তৃতীয় ব্যক্তি যখন আগমন করবে, কারণ ওখানে শুক্র একা মেয়ে ছেলে, একাদশভাবে সফলতা দিলেও গ্রহণের মাধ্যমে শুক্র কিছুটা হলে পীড়িত হবে। মেয়েরা ছেলেদের পেছনে বা ছেলেরা মেয়েদের জায়গাটায় যখনই যুক্ত হয়ে যাবে, সেখান থেকে গ্রহণের জন্য একটা অশুভ প্রভাব বা নাম যশ এইগুলো হানি ঘটবে। কারণ এখানে যেহেতু রবি যুক্ত হয়ে গেছে, রবি নাম, ফেম, যশ এগুলো কিন্তু বৃদ্ধি করে। রাহুর সঙ্গে যুক্ত হয়ে যাওয়া মানে তখনই কিন্তু গ্রহণে তার অপমান, অপযশ এইগুলো কিন্তু নিয়ে আসতে পারে। সেই কারণে যারা প্রেম প্রীতি অবৈধ ব্যাপারে যখন জড়াবেন, এই সময়ের মধ্যে কিন্তু একদম কিন্তু অশুভ প্রভাব কিন্তু পড়বেই। যাদের ক্ষেত্রে দশা অন্তর্দশা যখন পারমিট করে যাবে, এই যে 4টে গ্রহ রয়েছে, 4টে গ্রহ ওখানে যুক্ত হওয়া মানেই তাদের পারমিট হয়ে যাওয়া, তারা কিন্তু একটু সতর্কতা অবলম্বন। এখানে চতুর্থ ভাবের অধিপতি গ্রহ সেও কিন্তু একাদশভাবে প্রবেশ করেছে আপনাদের ক্ষেত্রে। সুখপতি, এটা মায়ের কোল, এডুকেশন, শিক্ষা, গৃহ, বাড়ি, যানবাহন ইত্যাদি ইত্যাদি বিচার্য। তাহলে চতুর্থ ভাব থেকে যেগুলো বিচার্য, তাহলে সে গ্রহণের মধ্যে পড়ে যাওয়া, তাহলে মায়ের সঙ্গে শারীরিক টুকটাক ট্রাবল, মায়ের সঙ্গে মতের মিল মনের মিল না দেওয়া, কারণ রাশিপতি বা লগ্নপতির সঙ্গে যুক্ত হয়ে যাওয়া একাদশভাবে। যদি শুভ থাকলে শুভ ফল কিন্তু পাবে। জন্মছকে কীরকম অবস্থায় রয়েছে রবি, যদি জন্মছকে রবি যদি একদম অশুভ অবস্থায় থাকে, আর এই মুহূর্তে যদি রবি রাহু গ্রহণযোগ সৃষ্টি করেছে, তাদের ক্ষেত্রে অশুভ প্রভাব কিন্তু অতি অবশ্যই পাবে। শুভ জায়গায় থাকলে এখানে যে অশুভ প্রভাবটা যতটা উঠবে তার কিছুটা হলো হ্রাস বৃদ্ধি ঘটবেই। কারণ অনেকের ক্ষেত্রে দেখবেন এডুকেশনের জায়গা হ্যাম্পারিং আনবে, মায়ের শরীর স্বাস্থ্য বিষয়ে নানান সমস্যার সৃষ্টি হতে পারে, কারণ সুখের জায়গা এখানে হানি আনতে বাধ্য গ্রহণের ক্ষেত্রে। এবং যারা বিশেষ করে গৃহ সম্পত্তি, যানবাহন এইগুলোর ক্ষেত্রে একটুখানি সতর্কতা অবলম্বন। শুক্র এমনিতে যানবাহনের কারক গ্রহ, এবং সেই কারণে যেহেতু গ্রহণ লাগছে, কোনো বিপদ আপদ আসতে পারে, যানবাহন সতর্কতা অবলম্বন করে চালানো। এবং যারা গৃহ সম্পত্তি কেনা বেচা এগুলোর মধ্যে যুক্ত রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু লেনদেনের ব্যাপারে, কারণ অর্থ ব্যাপারটা রয়েছে যুক্ত হয়েছে, তা লেনদেনের ব্যাপারে দ্বিতীয় ভাব অর্থপতিও যুক্ত রয়েছে এখানে বুধ, তাহলে লেনদেনের ব্যাপারেও কিন্তু আপনারা সতর্কতা অবলম্বন, এই জায়গাগুলোতে অতি অবশ্যই কিন্তু আপনারা সতর্কতা অবলম্বন করবেন। এবং এখানে যেহেতু রাশিপতি এবং ষষ্ঠপতি গ্রহ একাদশভাবে রয়েছে, একাদশভাবে রয়েছে, পঞ্চমপতিও যুক্ত রয়েছে, রোগ দিলে রোগ থেকে নিরাময় আনবে এগুলো বলছে। কিন্তু ষষ্ঠ ভাব হচ্ছে কি না, ষষ্ঠ ভাব হচ্ছে রোগের স্থান, মামাবাড়ি, ভিত্ত, চাকর, খাদ্য, পোশাক পরিচ্ছদ ইত্যাদি ইত্যাদি ষষ্ঠ ভাব থেকে বিচার্য। মাতুল, মামাবাড়ি, তাহলে ষষ্ঠ ভাবের অধিপতি একাদশভাবে বসে শুভ ফল কিন্তু পাওয়ার কথা, পাওয়া যাবে। এখানে যেহেতু অস্তমিত হবে বা বক্রতা আরম্ভ করলে, বক্রতার জায়গায় এখানে যেহেতু নিজভঙ্গ যোগ সৃষ্টি হচ্ছে, নিজভঙ্গ যোগটা কিন্তু লক্ষ্মী যোগও বলা হয়,
কারণ নিজভঙ্গ যোগে শুভ ফল কিন্তু অতি অবশ্যই অর্থনৈতিক জায়গায় বসে রয়েছে, অর্থনৈতিক সাফল্য ইত্যাদি ইত্যাদি কিন্তু আনে। কিন্তু যেটুকু টাইম অস্তমিত থাকবে এবং গ্রহন্ত জন্য কিছু না কিছু অশুভ প্রভাব ফেলবেই। সেই কারণে যতটা পারবেন সতর্কতা অবলম্বন। কারণ ষষ্ঠভাবে সাধারণত শুক্র এখানে যে জায়গায় বসে রয়েছে, গলা বা শুক্র দ্বিতীয় ভাব ন্যাচারাল জন্য বিশ্ব রাশি, যেহেতু গলা বা ঘাড়ের রোগ, হাঁটুর নিচের দিকের কোনো অংশে বাতের সমস্যা এবং কোমরে ব্যথা এবং অ্যাপেন্ডিসাইটিস, বুধযুক্ত আছে অ্যাপেন্ডিসাইটিস এই রকম জাতীয় কোনো, এবং মূত্রাশয়ের কোনো সমস্যা এবং চোখের সমস্যা, শুক্র রবি দুজনেই যুক্ত। দেখবেন ডান চোখ বাঁ চোখ অনেকের ক্ষেত্রে দেখবেন যারা ছানি পড়েছে অমুক পড়েছে তাদের এই সময় কিন্তু নানান দিক দিয়ে সমস্যা কিন্তু সৃষ্টি হবে। এবং পোশাক পরিচ্ছদ কেনার ব্যাপারে দেখবেন আপনাদের অর্থ বেরিয়ে যাবে, খুব দামি দামি পোশাক পরিচ্ছদ। খাওয়া দাওয়ার ব্যাপারেও কিন্তু দেখবেন আড়ম্বরতা বৃদ্ধি পাবে, কারণ একাদশভাবে এরা বসে রয়েছে। খাওয়া দাওয়া দেখবেন এই সময় মাছ মাংস ডিম এইগুলো জাতীয় খাদ্যগুলো বেশি পছন্দ করবেন বা মুখে রুচবে, এই জায়গাগুলো আসবে। ষষ্ঠ ভাব এইগুলো কিন্তু দিচ্ছে। এবং যাবতীয় যেহেতু একাদশ ভাব হচ্ছে সব দিক দিয়ে সফলতা, তাহলে বিবাহিত জীবনে সফলতা, এমনিতে বিয়ের কারক গ্রহ শুক্র এই সময় ষষ্ঠভাবে অধিপতি হয়ে এখানে বসে যাওয়া, এই সময় আপনারা বিয়ের জায়গাটা না তৈরি করা এই পিরিয়ডের মধ্যে এপ্রিলের 14 তারিখ পর্যন্ত। এবং পঞ্চম ভাব হচ্ছে সন্তান, পঞ্চমপতি যেহেতু ওখানে রয়েছে, অনেক সময় কী হবে পঞ্চম ভাব থেকে সন্তানের বিচার্য প্রেম প্রীতি ভালোবাসা, তারপরে লটারি ফাটকা গান বাজনা। শুক্র এমনিতে গান বাজনার কারক গ্রহ, পঞ্চম ভাবে পঞ্চম পতিকে নিয়ে বসে থাকা, তাহলে গান বাজনা ইত্যাদি ইত্যাদিগুলো ভালো হওয়ার কথা। কিন্তু যখনই গ্রহণে বা অস্তমিত থাকলে ওই সময়টা তাদের ক্ষেত্রে একটু নেগেটিভ বা অশুভ প্রভাব কিন্তু পড়বেই। এবং পঞ্চম ভাব হচ্ছে সন্তান, যারা গর্ভবতী মায়েরা রয়েছে বিশেষ করে এই সময় কিন্তু আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে থাকবেন এবং বাড়িতে যেটুকু কাজকর্ম করেন খুব সতর্কতা অবলম্বন করবেন। কারণ একাদশভাবে আপনাদের পঞ্চমপতি রাহুযুক্ত হচ্ছে, রবির দ্বারা অস্তমিত হচ্ছে, এই জায়গাটা কিন্তু হয়তো অশুভ প্রভাব কিছুটা হলেও পড়তে পারে, পড়বার সম্ভাবনা কিন্তু রয়েছে যাদের দশা অন্তর্দশা যদি পারমিট করে যায়। এবং জন্মছকে যদি এরা অশুভ থাকলে এই সময় অশুভ প্রভাবটা বেশি পাবেন। এবার যদি শুভ থাকলে এই সময় অশুভ প্রভাবটা পেলেও কিছুটা অশুভ প্রভাবের হ্রাস বৃদ্ধি ঘটবে অতি অবশ্যই। এই জায়গাগুলো যাবে। তাহলে কর্ম লেনদেনের ক্ষেত্রেও বা চাকরিস্থলে, যেহেতু ষষ্ঠভাব চাকরিস্থলেও কিন্তু একটু সাবধানতা অবলম্বন। তবে কোনো রিলেশনশিপে জড়াতে যাবেন না। রিলেশনশিপ থেকে কিন্তু নানা রকম সমস্যা, মান সম্মান হানি, অপযশ এইগুলো কিন্তু অতি অবশ্যই কিন্তু নিয়ে আসবে। এই পিরিয়ডটা পর্যন্ত 14 এপ্রিল পর্যন্ত যতটা পারবেন সতর্কতা। আবার শনি ওখানে প্রবেশ করবে আপনাদের একাদশ ভাবের উপরেই, যেটা বিষধর কালসর্পযোগ সৃষ্টি হবে। তাহলে ওখানেও কিন্তু শনি প্রবেশ করার সঙ্গে সঙ্গে আরও কিন্তু অশুভ প্রভাব কিন্তু ঘটবে। সেই কারণে যেহেতু আপনাদের ক্ষেত্রে শনি হচ্ছে রাজ্যকারক গ্রহ, শনিও ওখানে যখনই প্রবেশ করবে অর্থাৎ হচ্ছে দশমপতি এবং নবমপতি গ্রহ ওখানে প্রবেশ করা কর্মের জায়গা পেতে সমস্যার সৃষ্টি করতে পারে এবং কর্ম জায়গায় হয়তো ব্যবসা বাণিজ্যে লস খেতে পারেন। সেই কারণে যতটা সতর্কতা অবলম্বন করে আপনারা 14 এপ্রিল পর্যন্ত যতটা সতর্কতা অবলম্বন আপনারা করতে পারবেন। আমি আর দীর্ঘায়িত করছি না, যেহেতু শনি আপনাদের ক্ষেত্রে যোগকারক গ্রহ, সেই কারণে শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন। কারণ শনি একমাত্র কর্মফলদাতা এবং শনিদেব যেহেতু কৃষ্ণ নামেই কিন্তু একমাত্র সন্তুষ্ট হন, যেহেতু কৃষ্ণ নামে সন্তুষ্ট হন, গোলক বৃন্দাবন থেকে শ্রীচৈতন্য মহাপ্রভু এই মহামন্ত্রের বীজ কিন্তু জীবেদের উদ্ধার করার জন্য কিন্তু পদার্পণ করে গেছে। তাই শনিদেব সন্তুষ্ট হলে আপনাদের ভাগ্য বিধাতাও সন্তুষ্ট হবে। সেই কারণে আপনাদের যে কুপ্রভাব বা অশুভ প্রভাব থেকে একমাত্র শনিদেবই কিন্তু রক্ষা করবেন। আমি আর দীর্ঘায়িত করছি না, দেখবেন শনিদেবকে সন্তুষ্ট হলে আপনাদের সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ অতি অবশ্যই, সঙ্গে সঙ্গে না পেলেও একদিন না একদিন আপনারা অতি অবশ্যই পাবেন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8টা 30 মিনিটে এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই।
ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।